আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আমি ফ্রিজে মাংস ছিল, বকরা ঈদের মাংস, সেইটা বার করেছি। এখন রান্না করব সকালবেলা। কালকে জ্বর ছিল আমার, আমি তো রান্না করতে পারিনি সেভাবে, ওর আব্বু রান্না করেছিল। আজকে সকালবেলা ভাত রান্না হয়ে গেছে, মাংসটা রান্না করব, তাই আলু বেছে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। আর মাংসটা পানিতে ভিজিয়ে দেওয়া ছিল, সেটা এখন একটু ছাড়িয়ে অল্প রান্না করব, আবার ফ্রিজে রেখে দেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পেতে। আর কে কোথা থেকে ব্লগটি দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই মাংসটা ছাড়িয়ে নিয়েছি, অল্প একটু বার করেছি আর একটু রেখে দিয়েছি। আমার বড় মেয়েটা মাংস ছাড়া খেতেই পারে না ভাত, তার জন্য অল্প রেখেছি, আবার একদিন রান্না করব। এই মাংসটা রান্না করছি। এই রান্নার ভিতরে বন্ধুরা আমি একটা করে টিপস দিয়ে থাকি আমার লাইফস্টাইল ব্লগের ভিতরে। আমি পেঁয়াজটা প্রথমে আগে দিয়ে পানিটা একটু মরে গেলে পেঁয়াজের, তারপরে আমি ওখানে তেল দিয়ে দেই। প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে আমি এটাই করি। জ্বর ছিল তো বন্ধুরা, খুব শরীরটা দুর্বল, কথা বলতে পারছি না, হাঁপ লাগছে। প্লিজ আপনারা কিছু মনে করবেন না, কথাটা একটু ভার ভার লাগছে, সর্দি কাশি হয়েছে তো গলাটা বসে গেছে, এই জন্য আমার কথাটা এরকম হয়েছে। আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। আমি গোশটা কষে নিয়ে তারপরে প্রেসার কুকারে দিচ্ছি, একটা তাড়াতাড়ি গলে যাবে। প্রেসার কুকারে দিয়ে সিটি দিব, দিলে রান্নাটা হয়ে যাবে আজকে। আজ এই পর্যন্ত, আগামীকাল দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে ইনশাআল্লাহ। আর নতুন নতুন ভিডিওর সাথে আপনাদের সঙ্গে পরিচয় হবে। আমার কোথায় বাড়ি, আমি কি করি, আমার হাজব্যান্ড কি করে, আমি কোথায় থাকি, আমার কটা ছেলেপিলে, সব কিছু আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার হবে। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ আগামীকাল